হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে আমি 3টে উপন্যাস নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। সম্প্রতি উপন্যাসগুলো আমি পড়েছি এবং পড়ে আমার কেমন লেগেছে সেই অনুভূতিগুলো আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বইটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গোলকপুরের পরশ পাথর, অভীক দত্তের লেখা। বইটি এসছে বসাক বুক স্টোর্স থেকে। বইটি মুদ্রিত মূল্য 150 টাকা। এই বইটি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে অদ্ভুত সিরিজ আপনারা সকলেই পড়েছেন আনন্দমেলার পাতায়। তো সেই অদ্ভুত সিরিজকে ট্রিবিউট জানিয়ে এটা উনি লিখেছেন। এটাকে উনি ভূমিকাতে উনি এটিকে ফ্যান ফিকশন বলে দাবি করেছেন। অদ্ভুত সিরিজে ফ্যান ফিকশন এই বইটি, গোলকপুরের পরশ পাথর। এবার আদৌ কি বইটি শীর্ষেন্দু বাবুর প্রতি একটা প্রপার ট্রিবিউট হতে পারলো সেটা নিয়ে আলোচনা করব। এই গল্প নিয়ে আমি বেশি কিছু আপনার সঙ্গে শেয়ার করব না। শীর্ষেন্দুবাবু অদ্ভুত এই সিরিজ যারা পড়েছেন সেই প্যাটার্নের একটা গ্রাম আছে, গ্রামে কিছু বিটকেল চরিত্র আছে, তাদের মজাদার অদ্ভুত সব অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে একটা হালকা সাসপেন্স থাকে, কিছু চরিত্র থাকে যাদের মিস্ট্রিয়াস অ্যাক্টিভিটি, তারা কিছু খুঁজছে। এইসব মিলিয়েই যেরকম প্যাটার্ন হয় শীর্ষেন্দুবাবু অদ্ভুত সিরিজের প্রতিটা গল্পে, সে গোসাই বাগানে ভূত হোক কিংবা হিরাম করে গুপ্তধন হোক, মহজদের অদ্ভুত বাড়ি হোক, ঝিলের ধারে বাড়ি হোক, হীরের আংটি হোক, বক্সার রতন হোক কিংবা পাতাল ঘর, সেম প্যাটার্নেরই লেখা এই বইটিও। কিন্তু আদৌ কি এটা শীর্ষেন্দুবাবুর সেই অদ্ভুত সিরিজের লেখার মতো হলো? তাই আমি এক কথায় যদি বলি যে যদি আপনি শীর্ষেন্দুবাবুর লেখা না পড়ে থাকেন, কোনো দিনই কোনো লেখাই যদি না পড়ে থাকেন, তাহলে এই বইটি হয়তো আপনার ভালো লাগে রাখতেও পারে। কিন্তু যদি আপনি শীর্ষেন্দু অদ্ভুত সিরিজের লেখা পড়ে থাকেন, তার লেখার সাথে পরিচিত হয়ে থাকেন, এবং তাহলে কিন্তু এই বইটি আপনারা হয়তো অতটা ভালো লাগবেও না। কারণ এখানে না কোনো প্রপার ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট আছে, কোনো চরিত্রই আপনাকে না মনে রাখতে পারবে না, সেই চরিত্রের কোনো এমন অ্যাক্টিভিটিস আছে সেটা লেখক এস্টাবলিশ করতে হবে যেটা দেখে হাসি পাবে বা মজা লাগবে বা মনে হবে যে এই চরিত্রটা বেশ মজার, যেটা শীর্ষেন্দুবাবুর প্রতিটা অদ্ভুত সিরিজের প্রথম দিককার যে লেখাগুলোতে, একদম আমি বলছি প্রথম দিককার লেখা, একদম প্রাইম টাইমের যে লেখাগুলো, গোসাই বাগানে ভূত, মহজদের অদ্ভুত বাড়ি, তমগড়ে গুপ্তধন, হীরের আংটি, পাতাল ঘর, সেখানে প্রতিটা চরিত্র কিন্তু আমাদের আজও মনে রয়ে আছে, আজও তারা মনে মণিকোঠায় থেকে গেছে আমাদের। সেই চরিত্রগুলো কিন্তু আমরা আজও ভুলতে পারি না। কিন্তু এখানে কোনো চরিত্রই সেরকম না আমাদের মজা দিতে পারে, না আমাদেরকে সাথে পারে, না মনে রাখার মতো তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে। আর লেখক না এখানে খুব ফাস্ট লেখাটা নিয়ে গেছেন, ফলে কোনো কিছুই আমাদের এখানে স্থায়ী হচ্ছে না, না সাসপেন্স ঠিকঠাক তৈরি হচ্ছে, না ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট। তো বললাম যে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট খুবই পুয়ার, খুবই উইক, এবং গল্পটা কোথা থেকে কোথায় যাচ্ছে মানে দিনের ফরম্যাটেই লেখা, কিন্তু কোনো মজা না আসছে না। মানে দেখুন, যারা ফার্স্ট রিডার তারা বইটা খুব বেশি বড় নয়, ওটা 80 পাতার মতো, পড়তে হয়তো খুব বেশি সময় লাগবে না, কিন্তু পড়ার পরে না মনে হয় না যে এটা আপনি 2-3 দিনে বেশি মনে রাখতে পারবে না। যেখানে শীর্ষেন্দুবাবুর প্রতিটা লেখাই, প্রতিটা উপন্যাসই কিন্তু সিরিজের আমাদের আজও মনে রয়ে গেছে। যেটা বললাম, এই লেখাটা কিন্তু তার সেই স্ট্যান্ডার্ডের ধারে কাছে তো হয়ই, তার ট্রিবিউট তো আমি এটা বলবোই না, এটাকে স্পুফ বললেই বোধহয় বেশি ভালো হয়। এবং অভীক দত্ত, যিনি এই সময়ের একজন জনপ্রিয় লেখক, তার যে অন্যান্য লেখাগুলি ব্লু ফ্লাওয়ার বা বলুন বা নিপাদের বাড়ি কিংবা আর যে বইগুলো আছে, দার্জিলিং মেল, সেই যে স্ট্যান্ডার্ডের তো একদমই হয়নি। তো আমি তো বলবো আপনারা যদি পড়তে চান পড়তে পারেন, কিন্তু পড়ে ডিসঅ্যাপয়েন্টই হবেন, আমি নিরাশই আপনাকে করবে। তো এটাই আমার রিয়াকশান। আমি এই বইটাকে রেটিং যদি দিতেই হয় তো আমি রেটিং দিচ্ছি 2.5 আউট অফ 5। চলুন এবার দ্বিতীয় বইটা নিয়ে কথা বলা যাক।